আজিকর কাণ্ডের প্রতিবাদ লাগাতার আন্দোলন ডাক্তারি পড়ুয়াদের প্রথম দিন থেকে ডাক্তারি পড়ুয়া তারা প্রতিবাদে শামিল হচ্ছে। আরো একবার প্রতিবাদের ছবি আপনাদের দেখাচ্ছি। আজিকরের নারকীয় হত্যাকাণ্ড তারপরেই ডাক্তারদের প্রতিবাদের ছবি বারংবার সামনে এসেছে। আরো একটু আপডেট জানবো, ইন্দ্রনীল রয়েছে সরাসরি। ইন্দ্রনীল, ঠিক কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে? একদমই দেখো যে যেখানে অর্থাৎ আন্দোলন স্থল সেখানে কিন্তু একে একে জুনিয়র ডক্টর যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের একটাই দাবি, কাদম্বিনীর বিচার চাই। এই বিচারের দাবি এইতে তারা আবারও অবস্থানে এখানে সকাল হতে না হতেই আসতে শুরু করে দিয়েছেন। আমি একটুখানি কথা বলে নেব। রয়েছেন একজন চিকিৎসক, আপনারা আজকেও আন্দোলনে টানা 7 দিন ধরে সিবিআইয়ের তরফ থেকে ইন্টারোগেশন করা হচ্ছে সন্দীপ ঘোষকে। আচ্ছা, আজকে নিয়ে টানা 7 দিন কিংবা 8 দিন হতে চললো যে সিবিআই ইনভেস্টিগেশনটা করছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু জানতে পারছি না যে এই ইনভেস্টিগেশন কত দূর, আদৌ ইনভেস্টিগেশন থেকে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি কি পাচ্ছি না। তো যেহেতু দ্য সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে সিবিআইয়ের প্রাইমারি ইনভেস্টিগেশন পেশ করতে, এবং তার বেসিসে ওরা আজকে অ্যাটলিস্ট ইট উইল বি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জাস্টিস, রাইট? সো আমরা ওটার জন্যই ওয়েট করে আছি। আমরা এক্সপেক্ট করছি যে আজকে সুপ্রিম কোর্ট কিছু একটা আমাদের বিচার দেবে, যাতে আমরা অ্যাটলিস্ট স্যাটিসফাইড হই যে আমাদের এতদিনের আন্দোলন ওদের জাস্টিস পাক আর কি। একদমই তারা জাস্টিসের দাবি করছেন, কাদম্বিনীর বিচারের দাবি করছেন, এবং আজকে তাদের তরফ থেকে ইতিমধ্যেই যে জায়েন্ট স্ক্রিন, সেই জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে এবং তাদের তরফ থেকে যে ডাইরেক্ট টেলিকাস্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে ডাইরেক্ট টেলিকাস্ট, সেই ডাইরেক্ট টেলিকাস্ট কিন্তু দেখবেন তারা এখান থেকে। এবং আজকে কি কি বিষয় উঠে আসছে সেই দিকেও নজর থাকবে তাদের, এমনটাই কিন্তু বলছেন। এবং তারপরেই তাদের যে আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির রূপরেখা কিন্তু তারা তৈরি করবেন, এমনটাই কিন্তু যারা জুনিয়র চিকিৎসক, যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে একে একে যারা চিকিৎসক তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং যে আন্দোলন স্থল সেখানে কিন্তু তারা আসবেন। আমার চিত্র সাংবাদিককে একটুখানি দেখাতে বলবো সেই চিত্র, যারা একে একে এসে উপস্থিত হচ্ছেন। এবং তারপরে তারা কিন্তু আজকের যে সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া চলবে সেই দিকে তাদের যে নজর, সেই নজর আরো চিকিৎসকরা সেখানে উপস্থিত রয়েছেন, যদি একটু কথা বলার চেষ্টা করো তাদের সঙ্গে। একদমই, আমি আরও অনেকেই রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব, তারা যারা রয়েছেন তাদের সঙ্গেও। এবং এই মুহূর্তে তারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, এখনও পর্যন্ত জাস্টিসের দাবি করে আপনারা এখানে রয়েছেন। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই করে যাচ্ছেন, আরেকবার বলুন। একেবারে ইন্দ্রনীল সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই ঘটনার পর, এই নারকীয় হত্যাকাণ্ডের পর লাগাতার ডাক্তারি পড়ুয়াদের প্রতিবাদ। এবার আবারও তাদের প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো প্রতিবাদে শামিল এবার ডাক্তারি পড়ুয়ারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই আন্দোলনের ছবি দেখাচ্ছি, প্রতিবাদের ছবি দেখাচ্ছি, যেখানে অসংখ্য ডাক্তারি পড়ুয়া তারা প্রতিবাদে শামিল হচ্ছে। আজিকরের এই নারকীয় হত্যাকাণ্ডের পর প্রতিবাদ চলছে ডাক্তারি পড়ুয়াদের। লাগাতার 7 দিন ধরে তারা প্রতিবাদে শামিল। রীতিমতো উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আজিকর, বারংবার একটাই স্লোগান উঠছে। এই মুহূর্তে আন্দোলনের ছবি আরো একবার দেখাচ্ছি, ডাক্তারি পড়ুয়া তারা এখনো পর্যন্ত প্রতিবাদে শামিল। আরো একবার ইন্দ্রনীলের কাছে যাচ্ছিলাম। ইন্দ্রনীল, ঠিক যে বিষয় বলছিলে। একদমই দেখো, যারা আন্দোলনকারী রয়েছেন তাদের একটাই দাবি, কাদম্বিনীর বিচার চাই, এবং সেই দাবিতেই কিন্তু তারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে, এবং তাদের কি দাবি রয়েছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। যে এখনো পর্যন্ত আপনারা আন্দোলনে রয়েছেন, সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে, কিন্তু আপনারা, আমাদের তো প্রথম দাবি ছিল জাস্টিস। আমাদের প্রথম দাবি কখনোই অ্যাডমিনিস্ট্রেশনের পদের শিফটিং বা ট্রান্সফার কিছু ছিল না। যতদিন জাস্টিস না পাচ্ছি আমরা, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এখনো পর্যন্ত সেইভাবে সিবিআইয়ের তরফ থেকে যে ইন্টারোগেশন সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আজকে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের মতো তদন্ত চালাচ্ছে, সে ব্যাপারে তো আমাদের কিছু জানার নেই। আজকে কোর্টে হিয়ারিং আছে, সেখানে সিবিআই কি বলছে সেটার দিকে আমরা তাকিয়ে আছি সবাই। তারপরে কি আপনারা তারপরে আমাদের একটা মিটিং হবে, তারপরে আমরা ডিসাইড করবো যে আমরা পরবর্তী কর্মসূচি কী হবে। একদমই সেই মতোই কিন্তু তারা তাকিয়ে রয়েছে। একদম একেবারে ইন্দ্রনীল, লাগাতার ডাক্তারি পড়ুয়াদের প্রতিবাদ চলছে, আজও তারা প্রতিবাদে সামিল এবং তারা বলছে লাগাতার 7 দিন ধরে তারা প্রতিবাদ করছে এবং যতদিন না পর্যন্ত দোষীরা ধরা পড়ে, দোষীরা উপযুক্ত শাস্তি পায়, লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ডাক্তারি পড়ুয়ারা। এই মুহূর্তে প্রতিবাদের সেই ছবি আরো একবার তুলে ধরছি আপনাদের সামনে। আরজি করের হত্যাকাণ্ডের পর লাগাতার ডাক্তারি পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলন, আরো একবার প্রতিবাদে সামিল তারা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল ডাক্তারি পড়ুয়ারা। লাগাতার প্রতিবাদ চলছে। ইন্দ্রনীল ছিলেন আমাদের সঙ্গে, ইন্দ্রনীলকে ধন্যবাদ। লাগাতার আন্দোলন চলছে ডাক্তারি পড়ুয়াদের। আজও অপরাধীদের আড়াল করছো কেন কর্তৃপক্ষ, জবাব দাও। এই প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হচ্ছে ডাক্তারি পড়ুয়ারা।